ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে এনভিএস থেকে কিন্তু রিক্রুটমেন্ট রুল জারি করা হয়েছে। সেই নিয়ে সকালেই তোমাদের স্যার জানিয়েছেন, তোমরা সেখানে অনেকটাই আপডেট পেয়েছো। তারপরে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছো যে স্যার বা ম্যাডাম আমাদের এনভিএস সম্পর্কে বিস্তারিত একটু বলুন, কিভাবে এখানে নিয়োগ হয়, কোন কোন পদে নিয়োগ হয়, শিক্ষাগত যোগ্যতা কি থাকে, পরীক্ষা পদ্ধতি কি থাকে, সমস্ত বিষয়টা নিয়ে তোমরা বারবার আমাদের প্রশ্ন করেছো এবং তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আজ আমি হাজির হয়েছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনভিএস রিক্রুটমেন্ট 2025 বিষয়টি। দেখো, এখানে আমরা আলোচনা করব যে এনভিএস এ কিভাবে রিক্রুটমেন্ট হয়, পুরো সম্পর্ক বিষয়টি। 20-3-2025 তারিখে কিন্তু রিক্রুটমেন্ট রুল জারি করলো এনভিএস। এবার হচ্ছে প্রশ্ন তোমাদের, এই এনভিএস কি? দেখো, এনভিএস হচ্ছে ভারত সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম প্রধান স্কুল হচ্ছে এনভিএস, যার হচ্ছে নাম নবোদয় বিদ্যালয় সংগঠন, এবং এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলে সেটা কিন্তু এই নবোদয় বিদ্যালয় সংগঠনে নিয়োগ করে থাকি। আমাদের ভারতে মোট 661টি বিদ্যালয় রয়েছে এবং পশ্চিমবঙ্গে 20টি নবোদয় বিদ্যালয় রয়েছে। বলে রাখি, প্রত্যেক জেলায় কিন্তু একটি করে নবোদয় বিদ্যালয় থাকে। এছাড়াও আরও নতুন করে সমস্ত রাজ্যে এনভিএস স্থাপনা করা হচ্ছে। এই বিদ্যালয়ে সিবিএসসি সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। সাধারণত এই স্কুলে আমাদের প্রত্যন্ত গ্রামে হয়ে থাকে এবং সেই গ্রামের স্টুডেন্টরা আবাসিক মাধ্যমে কিন্তু পড়াশোনা করে থাকে এবং এটি একটি বেশ নামজাদা কেন্দ্রীয় সরকারি স্কুল। সাধারণত কোন কোন পদে নিয়োগ হয় এখানে প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট, ট্রেন্ড গ্রাজুয়েট পদে নিয়োগ হয়। এবারের যে রিক্রুটমেন্ট রুলটা বেরিয়েছে সেখানে কিন্তু এই 3টে পদ নিয়েই বিশেষ আলোচনা করা হয়েছে। তো আমিও এখানে এই 3টে পদকেই রেখেছি। এবার আমরা দেখে নেব যে বয়স সীমা ঠিক কি থাকে। দেখো, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি অর্থাৎ 6 to 10 এর জন্য বয়স সীমা ইউআরদের ক্ষেত্রে 35 থাকছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, এসসি, এসটিরা বয়সে যেমন ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে 38 বছর এবং এসসি এসটিরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। অন্যদিকে আমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি 11-12 এর ক্ষেত্রে দেখি, তাহলে সেখানে ইউআররা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে 43 বছর এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। এরপর আমরা দেখে নেব যে বেতন কাঠামো কি থাকছে। তোমরা সকলেই বুঝতে পারছো, যেহেতু এটি কেন্দ্রীয় সরকারি স্কুল, তাহলে এখানে কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী বেতন কাঠামো থাকবে। দেখো, টিজিটির জন্য লেভেল 7 অর্থাৎ 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত তুমি বেতন পাবে এবং পিজিটির ক্ষেত্রে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত বেতন পাবে। এবং তোমরা সকলেই জানো 2026-এ কিন্তু এই বেতন অনেক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, সুতরাং বেতন নিয়ে চিন্তা করতে হবে না। এরপর দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে। দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে টিজিটি অর্থাৎ 6 to 10 এর জন্য ন্যূনতম 55% নম্বর সহ স্নাতক পাশ করে থাকতে হবে। তার সাথে বিএড বা ডিএলএড ডিগ্রি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে অবশ্যই কিন্তু সিটেট পেপার 2 তোমাকে পাশ করে থাকতেই হবে। অপরদিকে যদি আমরা পিজিটি দেখি, এখানে সিটেটের কোনো বিষয় নেই। এখানে শুধুমাত্র যদি তোমার 50% নম্বর সহ স্নাতকোত্তর থাকে এবং বিএড ডিগ্রি থাকে তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তাহলে স্যারের কথা অনুযায়ী সিটেট যাদের পাস নেই, সিটেটকে কিন্তু তুমি পাখির চোখ করো। এই জুন 2025-এ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে কিন্তু তুমি অবশ্যই পাশ করে রেখো। এই সার্টিফিকেটটা কিন্তু তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কেভিএস, এনভিএস, ইএমআরএসেও আমরা দেখেছি এই সিটেটের সার্টিফিকেট ঠিক কতটা প্রয়োজনীয়। এছাড়া আমাদের পাশের রাজ্য যদি বিহার দেখি, সেই বিহারেও কিন্তু এই সিটেট পাস করা থাকলে 1 to 5, 6 to 8-এ বসা যায়। সুতরাং সিটেটকে কিন্তু পাখির চোখ অবশ্যই করো যাদের সিটেট পাস করা নেই। এরপর আমরা দেখে নেব যে এখানে যে 6 to 10 এর জন্য তোমরা সবাই জানো যে সাবজেক্ট কম্বিনেশনের বিষয়টা থাকে। তো সাবজেক্ট কম্বিনেশনটা একটু এক নজরে দেখে নি। দেখো, ম্যাথ টিচারের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাথের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স
এর মধ্যে যে কোনো দুটো বিষয় পড়ে থাকতে হবে, অর্থাৎ ম্যাথ থাকতে হবে, সে অনার্স হোক বা পাস হোক, তার সাথে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো দুটো বিষয় তোমার থাকতে হচ্ছে। এরপর সায়েন্স টিচারের জন্য যারা আবেদন করবে তাদের কিন্তু বোটানি, জুলজি, কেমিস্ট্রি পড়ে থাকতে হচ্ছে। এরপর দেখবো আমরা সোশ্যাল সায়েন্স টিচারের জন্য। সোশ্যাল সায়েন্স টিচারের জন্য হিস্ট্রি বা জিওগ্রাফি দুটোর মধ্যে যে কোনো একটা আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে, এবং তার সাথে যেটা থাকতে হবে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি। অর্থাৎ তোমার যদি হিস্ট্রি থাকে পাশে বা অনার্সে, তার সাথে যদি তোমার জিওগ্রাফি থাকে বা পলিটিক্যাল সায়েন্স থাকে বা ইকোনমিক্স থাকে, যে কোনো দুটো বিষয় কিন্তু পাশে থাকতে হচ্ছে। অপরদিকে জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু সেম বিষয় হচ্ছে। ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে কোনো সেইভাবে নিয়ম নেই। ল্যাঙ্গুয়েজ হিন্দি, সংস্কৃত, ইংলিশ যে কোনো একটি বিষয়, যে বিষয়ের তুমি ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাইছো সেটা কিন্তু 3 বছর পড়ে থাকতে হবে। একদম সোজাসাপটা এটার বিষয়। এরপর যদি আমরা দেখি যে নির্বাচন পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতিটা ঠিক কি থাকছে, দেখো দুটো ধাপে কিন্তু নিয়োগ হবে। কি কি? লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং অবশ্যই ওএমআর শিটে পরীক্ষা নয়, সিবিটি মোডেই তোমাদের পরীক্ষাটা হবে। মোট 150 নম্বরের পরীক্ষা হবে। আমরা কেভিএস যদি দেখি, কেভিএস এ কিন্তু 180 নম্বরের পরীক্ষা হয়, এনভিএস এ কিন্তু 150 নম্বরের পরীক্ষা হয়, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে। কেভিএস এ কিন্তু আবার নেগেটিভ মার্ক নেই। এবং পরীক্ষার প্রশ্ন অবশ্যই, যেহেতু এটা সর্বভারতীয় পরীক্ষা, তাই হিন্দি এবং ইংরেজি হওয়াটা খুব বাঞ্ছনীয় বিষয়। এরপর আমরা দেখে নেব যে টিজিটি অর্থাৎ 6 to 10 এর জন্য কি কি বিষয়ে পরীক্ষা হয়, এক্সাম প্যাটার্ন ঠিক কি থাকে। দেখো পার্ট 1 করে মোট 6টা পার্টে পরীক্ষা হচ্ছে, 150 নম্বরের পরীক্ষা। কি কি পার্ট থাকে না, পার্ট 1 এ থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন থাকে। এরপর যদি পার্ট 2 দেখি, সেখানে রিজনিং থাকছে 10 নম্বরের প্রশ্ন। এদিকে থাকছে নলেজ অফ আইসিটি, সেখান থেকেও 10 নম্বরের প্রশ্ন থাকবে। টিচিং অ্যাপটিটিউড থাকে, সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন থাকছে। এরপর যেটা আসছে পার্ট 5, অর্থাৎ তোমার নিজের সাবজেক্ট। শুধু সাবজেক্ট না, সাবজেক্টের সাথে কিন্তু পেডাগগি থাকছে, দিয়ে কত নাম্বার থাকছে, মোট 80 নাম্বার থাকছে সাবজেক্টে। আর কি থাকছে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকছে। দেখো এই টিজিটিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টে ইংলিশ, হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এবং অর্থাৎ 30 নাম্বারে 3টে ল্যাঙ্গুয়েজ, 10 করে পরীক্ষা হচ্ছে, মোট 30 নাম্বারের ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই করে মোট 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। সময় তোমাদের থাকছে কিন্তু 3 ঘন্টা। এরপর যদি আমরা 11-12 দেখি, 11-12 একদম অ্যাজ টিজিটি একই বিষয় থাকছে। এখানেও তোমার নিজের সাবজেক্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, এই বিষয়গুলো থাকছে। এখানেও 150 নম্বরেরই পরীক্ষা হচ্ছে এবং নেগেটিভ মার্ক কিন্তু থাকছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে ম্যাডাম বিজ্ঞপ্তিটা কবে আসবে। দেখো বাবু, রিক্রুটমেন্ট রুল যখন বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এর বিজ্ঞপ্তিও আসবে। একদম এখন থেকে কোমর বেঁধে লেগে পড়ো, যাকে বলে আদা জল খেয়ে লাগা, যাকে বলে না আদা জল খেয়ে লাগো, তাহলে কিন্তু একটা চাকরি তোমার হবেই। এরপর হচ্ছে 2025-এ অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। প্রায় 10,000 ভ্যাকেন্সি আসবে বলে অনুমান করা হচ্ছে, দেখা যাক কি হয়। এবং অবশ্যই কিন্তু আমরা জানি ইতিমধ্যে রিক্রুটমেন্ট রুল প্রকাশ করে দেওয়া হয়েছে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই এনভিএস সংক্রান্ত, অবশ্যই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও, সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে আমি নিজে তোমাদের উত্তর দেব সমস্ত কিছু। তাছাড়াও যদি আরো কোনো ডাউট থাকে সেটাও বলবো, কমেন্ট বক্সে জানাও। এবং এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো, পাখির চোখ করো এই এনভিএস কে। খুব ভালো একটা চাকরি, এটুকুনি আমি বলতেই পারি। কেন্দ্রীয় সরকারি স্কুল টিচার, মুখের কথা নাকি, এখন থেকে লেগে পড়ো। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।